নমস্কার, আমি পূজা। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আমার মা বরাবরই ম্যাপ দেখতে ভীষণ ভালোবাসে। আমি ছোট থেকেই দেখছি যে আমাদের বাড়িতে কিন্তু সেই ক্যালেন্ডারের ম্যাপ যেগুলো হয় সেগুলো টানানো থাকতো। আর একটা ম্যাপের বইও ছিল। তো কোনো জায়গার যদি নাম শুনতো আমার মা সঙ্গে সঙ্গে ম্যাপে সেই জায়গাটা দেখে নিত। তারপর কোথায় কোন নদী আছে, কোথায় রেল লাইন আছে, কোন দিক দিয়ে কোন রাস্তা গেছে, মানে সবকিছু আমার মায়ের ম্যাপ দেখে মুখস্থ। আমি জিওগ্রাফি নিয়ে পড়েছি কিন্তু আমারও হয়তো ম্যাপ সম্পর্কে অত ধারণা নেই যতটা আমার মায়ের আছে। বর্তমানে কিছুদিন হলো আমার মা মোবাইলে ম্যাপ দেখা শিখেছে, তাই এখন আর ক্যালেন্ডার ব্যবহার করতে হয় না বা বই ব্যবহার করতে হয় না। মোবাইলেই সার্চ করতে করতে দেখে নেয় যে কোথায় কি আছে। আর আমি যেহেতু ঝাড়খণ্ডে থাকি, আমার মা কিন্তু ম্যাপে দেখে নিয়েছে যে ঝাড়খণ্ডে কি কি নদী আছে, অজয় নদী কোথা থেকে উৎপত্তি, দামোদর নদীর কোথা থেকে উৎপত্তি। আজকে মা ফোন করেছে, তখন বলছে যে কিরে বৃষ্টি হচ্ছে? আমি বললাম হ্যাঁ বৃষ্টি হচ্ছে, প্রতিদিনই প্রায় বিকেলবেলা প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়। তখন মা বলছে যে এই কারণের জন্যই তো আমাদের অজয় আর দামোদরে প্রতি বছর বর্ষায় জল বাড়ে। ঝাড়খণ্ডে যে প্রতিদিন এই যে এত বেশি পরিমাণে বৃষ্টি হয়, এই বৃষ্টির সাথে আমাদের অজয় আর দামোদর নদীর জল বাড়ার যে ঘটনাটা, সেটা কিন্তু রিলেট করতে আমি একদম ভুলে গেছিলাম, আমার মাথায় ছিল না। আজকে মা হঠাৎ করে মনে করিয়ে দিল। বর্ধমান জেলার দুই প্রান্তে দুই নদী, এক প্রান্তে দামোদর, অন্য প্রান্তে অজয়। আর আমার বাড়ি কিন্তু অজয় নদী থেকে ভীষণ কাছে, ছোট থেকে অজয় নদী দেখেই বড় হয়ে আসছি। বর্ষাকালে প্রতি বছর অজয় নদীতে জল বাড়তো। আর আমি যখন ছোট ছিলাম তখন আমার বন্ধু বান্ধবীরা সবাই মিলে আমরা মজা করতে করতে অজয় নদীতে জল বাড়া দেখতে যেতাম। আর আমাদের খুব মজা লাগতো, নদীতে জল বেড়েছে চল দেখতে যাবো, একটা এক্সাইটমেন্টই অন্যরকম ছিল। আমরা ছোটরা যতটা আনন্দে থাকতাম, আমাদের বড়রা কিন্তু ততটাই আতঙ্কে থাকতো, কারণ তারা সবাই 1985 সালের বন্যা দেখেছিল। তখন আমাদের গ্রাম পুরো ভেসে গেছিল। আমার মা মাঝে মাঝে 1985 সালের বন্যার গল্প বলে। তখন মায়ের বয়স অনেক ছোট, কিন্তু মা সব বুঝতো। তো মা যখন গল্পগুলো বলে তখন মনে হয় যেন সিনেমার গল্প। মা বলে বন্যার সময় বন্যা থেকে বাঁচার জন্য একই গাছে মানুষ, সাপ, মুরগি কেউ কারো ক্ষতি না করেছিল। তারপরে গরু ভেসে যাচ্ছিল, ঘরবাড়ি ভেসে যাচ্ছিল, মানুষ মারা গিয়ে মানুষ ভেসে যাচ্ছিল, এক অন্যরকম গল্প। আর মারা নিজেরাও তখন গাছের ওপরেই ছিল, গাছের ওপরে মামা নাকি মাচা বেঁধে দিয়েছিল, তো তারপরে ওই মাচার ওপরে ছিল। অজয় নদীতে 2000 সালের যে বন্যাটা হয়েছিল, সেই বন্যাতে আমি নদীর কাছে আমাদের যে বাড়িটা আছে সেই বাড়িতেই ছিলাম। বাড়ির সবাই বলেছিল যে বন্যা হবে ডাঙায় চলে যায়, কিন্তু আমি বন্যা দেখার আমার এত ইচ্ছা ছিল, তো আমি বলেছিলাম যে আমি বন্যা দেখবো, আমি ডাঙায় যাব না, তো আমি থেকে গেছিলাম। আমার এখনো মনে পড়ে রাতের বেলায় নদী থেকে বাড়িতে জল ঢুকেছিল, আমি উঠোনে দাঁড়িয়েছিলাম, আর ধীরে 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 জল এসে আমার পাটা ডুবে গেল। আমি সেই ফিলিংসটা আজ পর্যন্ত ভুলতে পারিনি। 2000 সালের যে বন্যাটা হয়েছিল, সেই বন্যাতে কিন্তু আমাদের গ্রামের অনেক ক্ষতি হয়েছিল। আমাদের গ্রামে দুটো পাড়া ছিল, একটা পূর্ব পাড়া, একটা পশ্চিম পাড়া। তো পশ্চিম পাড়া যে পাড়াটা ছিল, সেই পাড়াটা নদীর অনেকটাই কাছে ছিল।